বঙ্গোপসাগরে নিখোঁজ 8 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার, তার মধ্যে বাদুড়িয়ার মৎস্যজীবী মুকুন্দ বৈরাগীর মৃতদেহ ফিরল গ্রামে। চলতি মাসের 18 সেপ্টেম্বর মাছ ধরতে দক্ষিণ 24 পরগনার বঙ্গোপসাগরে গিয়েছিলেন 3টি ট্রলারে করে মাছ ধরতে মৎস্যজীবীরা। বছর 41-এর মুকুন্দ বৈরাগী পেশায় মৎস্যজীবী। তারপর দুর্যোগের কারণে ট্রলার নিখোঁজ হয়ে যায়, বেশ কিছু মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায়। তাদের মধ্যে এখনো 8 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে বসিরহাটের বাদুড়িয়া থানার তেঘরিয়ার দক্ষিণ পাড়ার বছর 41-এর মুকুন্দ বৈরাগীর মৃতদেহ 5 দিন পর মৃতদেহ গ্রামে ফিরল। শোকের ছায়া এলাকায়। মুকুন্দ বৈরাগীর স্ত্রী গীতা বৈরাগী, মেয়ে কলেজ ছাত্রী সুমিতা বৈরাগী, ছেলে ত্রিদীপ বৈরাগী। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম, স্থানীয় জনপ্রতিনিধি প্রকাশ সর্দার, কবি দাস সর্দার, স্থানীয় প্রশাসন আজ মৃত মৎস্যজীবী মুকুন্দ বৈরাগীর বাড়িতে আসেন। তাদের হাতে 3 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি বলেন, মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ আমরা এখানে এসেছি, পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আগামীতে সরকারিভাবে সব রকম সাহায্য করা হবে। এখন উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের পাশে আছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মৃত মৎস্যজীবী পরিবারকে সমবেদনা জানিয়েছেন, তাদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মৃতের মেয়ে কলেজ ছাত্রী সুনিতা বৈরাগী বলেন, মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। আর্থিক সাহায্য করেছেন আর আগামী দিনে আমাদের পাশে থাকবেন, ওনার প্রতি বিশ্বাস আছে। সবকিছুই মোটামুটি সবকিছুই সাহায্য করেছেন আমাদের। তোমার প্রকাশবাবু আর লিটন দাও সমস্ত কিছু শুরু থেকে শেষ অবধি আমাদের দেখভাল করছে, আগামী দিনও করবে। কাকে ধন্যবাদ জানাবে? রাজ্যের দুজনকে, রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাইকে। সবাই পাশে আছে। তা আগামী দিন কি চাইছো? আগামী দিন কি চাইছো তোমরা? সবাই আমাদের পাশে থাকুক। মানে আমরাও জানতাম না যে এরকম একটা ইনসিডেন্ট, খবরে দেখেছি ট্রলার ডুবি হয়েছে, কিন্তু আমাদের পাশের মানুষ যে এইভাবে একটা দুর্ঘটনার শিকার, এটা আমি গতকাল সকালবেলাতে আমি যখন ছিলাম তখন প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আমার কাছে এই বার্তাটা আসে। তারপরে গোটা ঘটনাটাই পরিবারের সাথে আমরা লেজুয়া মেনটেন করি, আমাদের প্রিয় সাংসদ অভিষেক বাবুর নির্দেশ মোতাবেক প্রয়োজন। তো এটা আউট অফ এক্সপেকটেশন যে এইভাবে এই সময় মানুষের বিপদে পাশে দাঁড়ানো আমরাও আশা করিনি। আমি পরিবারের সাথে কথাবার্তা বলেছি, আবারও বলছি, একটা মৃত্যুর পরিবর্তে কোনো কিছু যথার্থ নয়। তথাপি এই সময় যে পাশে এসে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা নিশ্চিত অর্থে আমরা নতুনভাবে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছিলাম যে মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এটাই বার্তা যে মানুষের পাশে বিপদের সময়ে দাঁড়ানোটাই হচ্ছে মহান কর্তব্য, এবং এটাই হচ্ছে মানবিকতা। সেটাই আমরা নতুন করে আজকে আবার দেখলাম। আর্থিক